প্রিয় দর্শক, আমি গৌরব বালা, বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঢাকা থেকে পড়ালেখা শেষ করে আমাদের ফ্যামিলি যে বিজনেসটা, এটা আরও অনেক বড়, সম্প্রসারিত এবং অনলাইনের মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো সবসময় তো আমি চেষ্টা করি পিছন থেকে করা বলার, তো আজ আপনাদের সামনে আসছি। তো আজ আপনাদেরকে যেটা ধারণা দিব সেটা হচ্ছে যে কোন মাছের সাথে কোন মাছ কালচার করবেন, যেমন রুই কাতলার সাথে কোন মাছটা দিলে ভালো হবে, বা দেখা যাচ্ছে ক্যাটফিশের সাথে কোন মাছ দিলে ভালো হবে। তাহলে আজকের আমাদের মেন থাকবে যে রেনু, ধানিপোনা, রুই কাতলা, অর্থাৎ যে যেটা রুই নতুন বেরোয়েছে, গ্লাস কাপ, কার্পু, পুঁটি বাটা, এগুলোর কয়েক কেজিতে 1 লাখ হবে। কীভাবে কালচার করবেন এবং তার দামটা, চলুন আমরা মাছ দেখি এবং সাথে সাথে আপনাদের দামটা জানানোর চেষ্টা করি এবং সাথে আপনাদের জানাবো যে কোন মাছের সাথে কোন মাছটা সব থেকে ভালো হবে আপনার থেকে। দর্শক, হ্যাঁ, আচ্ছা, দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর সতেজ এবং এক সাইজের। এটা এই অল্প পানিতেও কিন্তু আমি চাইলে ধরতে পারছি না, অর্থাৎ এই মাছটা জার্নি করে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবে, এটা হচ্ছে প্রথম কথা। এবং দেখেন মাছগুলো অলরেডি স্রোতের বিপরীতে যাচ্ছে। একটা মাছও দুর্বল না এবং একটা মাছ 10 আর একটা মাছ 20 সাইজ না। অর্থাৎ এই মাছটা নিয়ে আপনি পুকুরি কালচার করতে পারবেন 15 থেকে 20 দিনের ভিতরে ধরে রাখতে পারেন একটা ভালো সাইজ আসবে। 400 থেকে 500 পিসের যখন 1 কেজি হবে, তখন এটা আপনাদের এলাকা ভিত্তিক একটা দাম থাকে। তবে সাধারণত আমি বরিশাল বা কুমিল্লার কথা বলি, তাহলে দেখা যাবে যে এই মাছটা এখানে আপনারা 1 টাকা পিস বিক্রি করতে পারেন। সব থেকে যে মাছটা বেশি গ্রোথ হয় সেটা হলো বাটা এবং পুঁটি। বাটা এবং পুঁটির ভিতরে কম্বিনেশনটা আপনি রাখতে পারেন, কারণ এই দুইটাই রাক্ষসীয় কিছুটা এবং অধিক দ্রুত হারে বড় হয়। এটা দেখলে বুঝতে পারছেন যে কত সুন্দর মাছ। এটা আমাদের কি মাছ? জি3 রুই। আমাদের যে জি3 রুইটা আছে, এটার একটা আলাদা বৈশিষ্ট্য যে দেশি রুইর থেকে এটা অনেক দ্রুত হারে বৃদ্ধি পায়। এবং প্রথম 7 দিনের খাবারটা হলো আপনার সরিষার খৈল, আটা, ময়দা এবং পাউডার একটা ফিড আছে বাজারে, এই পাউডার ফিড দিলেই হবে। সমান পানি রেখে প্রতি শতকে আপনি 100 থেকে 120 গ্রাম রেনু বা এই সাইজের ধানিপোনা আপনি ছাড়তে পারবেন। এবং এখানে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ এটি দ্রুত বড় হয় এবং দ্রুত বাজারজাত করা যায়, মানে বিক্রি করা যায়। এটা হচ্ছে থাই সরপুঁটি বা চায়না পুঁটি। এই যে সাইজটা দেখছেন না, এই সাইজটা আপনার পুকুরে যদি কোনো মাধ্যমে একবার ফেলতে পারেন, তো আপনি নিশ্চিত থাকেন 100% যে একটাও মিসিং হবে না। কারণ এই যে সাইজটা, এটা আপনার 2 কেজিতে 1 লক্ষ আছে। তো 2 কেজিতে 1 লক্ষ মানে হলো 1 কেজিতে 50,000। এটার দাম যদি আপনারা জানতে চান, তাহলে বলবো যে সস্তার 3 অবস্থায়। তো সস্তার জিনিস আমরা বিক্রি করি না, আমাদের এটা ব্র্যান্ডের জিনিস। তো ব্র্যান্ডের জিনিস নিতে গেলে দাম আপনাকে একটু বেশি দিতে হবে, তার কারণ আমাদের মাছ হলো এক সাইজের। তো যদি দামটা জানতে চান, তাহলে বলবো এটা 1 কেজি মাছের দাম 2000 টাকা। পানি বাদে আমাদের এখানে মাপ হয়, মাপটা কীভাবে হয় সেটাও আমি ভিডিও শেষে দেখাবো। এখন যেহেতু শীতের শেষ, তারপরও বলবো যে কার্পু মাছটা আপনি গ্লাস কাপের সাথে খুব সুন্দর সাইজ দিতে পারেন। কারণ কার্পু এবং গ্লাস কাপ একটা পুকুরে খুব সুন্দরভাবে কম্বিনেশন হয় এবং ভালোভাবে ম্যাচিং করে, মানে বলতে পারেন স্বামী স্ত্রীর মতো বড় হবে গ্লাস কাপ এবং কার্পু। এবং বাংলাদেশের সবথেকে ডিমান্ডের যে মাছটা সেটা হলো গ্লাস কাপ। তার কারণ এটা ফ্রিতে চাষ করা যায়, ঘাস খাওয়া যায় এবং মানে আপনি যদি বলেন যে পুকুরে পাড়ের উপরে কিছু পুঁইশাক, কিছু নেপিয়ার ঘাস এগুলো লাগাই দিবেন, কিছুদিন পরে ঘাসটা কেটে কেটে পুকুরে দিবেন, ভালো হবে। তবে এই গাছের সাথে কিছু কার্পু মাছ দেবেন। কার্পুটা সবসময় চেষ্টা করবেন তাদের পুকুরে অনেক বেশি পরিমাণে কাদা, অর্থাৎ হাঁটু পর্যন্ত ডেবে যায়, সেসব জায়গায় একটু বড় সাইজের, অর্থাৎ এরকম কেজিতে 8 থেকে 10,000 পিস হয় এরকম সাইজের মাছ ছাড়বেন। সেটা কার্পু হতে পারে, গ্লাস কাপ হতে পারে, রুই বা কাতলা, যে কোনোটাই আপনি দিতে পারেন। কারণ 8 থেকে 10,000 লাইনের পোনা পুকুরে দিলে আশা করা যায় যে একটা মাছও আপনার মিসিং হবে না এবং সেক্ষেত্রে আপনার লাভের পাল্লা অনেক বেশি পরিমাণে ভারী হবে। আমাদের সাথে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করতে পারেন মোবাইলে। গ্লাস কাপ যখন 1 লাখ আসবে, এটা আমরা দাম নিচ্ছি আজকের রেট হলো 3500 টাকা। কতটা যে মিল থেকে সারা বাংলাদেশে সততার সাথে দীর্ঘ 17 বছর হোম ডেলিভারি দিয়ে আসছি বলা ফিশারি। আমাদের ঠিকানাটা হলো যশোর সদর, কাঁচরা বাজার মোড়, যশোর। তো সবাই আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। একটাবার লেনদেন করে দেখেন, আশা করি ভালো কিছু পাবেন। এমন একটি মাছ যে মাছটি চাষ করে আপনি মাত্র 4 মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন। এটা ডুবান্ত ফিড খেতে বেশি অভ্যস্ত এবং
অনেক দ্রুত হারে বৃদ্ধি পায়। বাটা মাছ শতক প্রতি 40 থেকে 50 পিস দেওয়া যায়। আর যদি আপনি রেণুধানী তৈরি করে নিজে প্রজেক্টে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি 80 থেকে 100 পিস পর্যন্ত প্রতি শতকে বাটা মাছ চাষ করতে পারবেন। বাটা মাছ অনেক দ্রুত বড় হয় এবং এটা মাত্র 50 গ্রাম বা 70 গ্রাম হলেই বাজারে অনেক ভালো ডিমান্ড এবং লাভ হয় বেশি।